গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 56তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমরা যারা পিডিএফ এর কথা বলছিলে, তোমাদেরকে আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রেখেছি ভিডিওর নিচে। তোমরা অবশ্যই সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো তোমাদের প্রথম প্রশ্ন হলো, ফেবোস এবং ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? 5টি স্টার দিয়ে রেখো। ফেবোস এবং ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? সঠিক উত্তর অপশন এ, মঙ্গল গ্রহের। ঢালাই লোহা নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ঢালাই লোহা নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, ভঙ্গুর প্রকৃতির। কলকাতার একটি বাড়ি আগে যার নাম ছিল হরিণ বাড়ি, বর্তমানে সেটি কি নামে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। কলকাতার একটি বাড়ি আগে যার নাম ছিল হরিণ বাড়ি, বর্তমানে সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সৌরচুল্লী ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব হয়? 5টি স্টার দিয়ে রেখো। সৌরচুল্লী ব্যবহার করে কত তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করা সম্ভব হয়? সঠিক উত্তর অপশন বি, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক অধিকার রয়েছে? সঠিক উত্তর অপশন এ, 6টি মৌলিক অধিকার রয়েছে ভারতীয় নাগরিকদের। রাজ্যসভার সদস্য লাভ করতে হলে ন্যূনতম বয়স কত প্রয়োজন? রাজ্যসভার সদস্য লাভ করতে হলে ন্যূনতম বয়স কত প্রয়োজন? সঠিক উত্তর অপশন বি, ন্যূনতম 30 বছর বয়স হওয়া জরুরি। জিরো আওয়ার শব্দটি কোন বিষয়ের সাথে প্রযোজ্য? জিরো আওয়ার শব্দটি কোন বিষয়ের সাথে প্রযোজ্য? প্রিভিয়াস ইয়ার সিএইচএসএল এ প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর অপশন ডি, ভারতীয় সংসদের। ভারতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বের পরেই এই পর্বটি আসে। চীন সাগরের ঘূর্ণবাত কি নামে পরিচিত? চীন সাগরের ঘূর্ণবাত কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, চীন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত। উত্তর ভারতে গ্রীষ্মকালকে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, সেটি কি বলা হয়? উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, সেটিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, লু। বায়ুচাপের তারতম্যের কারণ কি? খুবই কনসেপচুয়াল একটি প্রশ্ন। প্রায় ছাত্ররাই এই প্রশ্নটির অ্যান্সারটি ভুল করে আসে। বায়ুচাপের তারতম্যের কারণ কি? সঠিক উত্তর অপশন সি, উত্তাপ ও জলীয় বাষ্প। সিরাস মেঘের বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটি? সিরাস মেঘের বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন এ, এতে
বৃষ্টিপাত হয় না। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র কোনটি? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা কে? ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা কে? সঠিক উত্তর অপশন সি, দাদাভাই নওরোজি ইকোনমিক ড্রেন থিওরির প্রবক্তা। গরুর দুধে কোন ভিটামিন থাকে না? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নটি বিগত বছরে বারবার দেখা গিয়েছে। গরুর দুধে কোন ভিটামিন থাকে না? সঠিক উত্তর অপশন সি, গরুর দুধে ভিটামিন সি থাকে না। ভিটামিন সি প্রচুর পরিমাণে কিসে পাওয়া যায় সেটি কমেন্টের মাধ্যমে জানাও। পঞ্চনদীর দেশ কোনটিকে বলা হয়? পঞ্চনদীর দেশ কোনটিকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, পঞ্চনদীর দেশ পাঞ্জাবকে বলা হয়। আধুনিক চীনের জনক বলা হয় কাকে? আধুনিক চীনের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন এ, স্যান এত সেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদের। কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করদানিকদের কারকুন বলা হতো? কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করদানিকদের কারকুন বলা হতো? সঠিক উত্তর অপশন ডি, শিবাজি। শ্বসনকালে কয়টি এটিপি অণু উৎপন্ন হয়? শ্বসনকালে কয়টি এটিপি অণু উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন সি, 38টি এটিপি অণু তৈরি হয়। খামস শব্দটির অর্থ কি? খামস শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।